হার্ভার্ড কিডস ক্যাম্পাসের আজ ড্রয়িং পরীক্ষা ছিল। বাচ্চারা বেশ সুন্দর ছবি এঁকেছে। সে ছবিগুলো দেখতে এতই সুন্দর লেগেছে। এটা আমাদের একটা ক্লাসরুম, ম্যাডামরা পরীক্ষা নিচ্ছে। বাচ্চারা খুবই মনোযোগী। ছোট ছোট বাচ্চারা আসলে যাই ছবি আঁকে সেগুলো দেখতে খুবই সুন্দর লাগে। ওদের মতো করে ওরা করেছে। আমরা একটি দৃশ্য দিয়েছিলাম, সেই দৃশ্য ওরা ওদের মতো করে। আমরা যদিও মুখস্থ বিদ্যায় ওদের উদ্বুদ্ধ করি না, সেটা মুক্তভাবে ছবি আঁকার জন্য। ছবি এঁকে খুব মজা। আমি ঢোকার সাথে সাথেই সব চিৎকার করে ছবিগুলো দেখাচ্ছে। এটা প্লে শ্রেণীর পরীক্ষা। এটা আমাদের কেজি শ্রেণীর ক্লাস না। যথেষ্ট এরা ভালো কাজ করে। এই যে একটা কাজ দেখা যাচ্ছে যে বাবু এঁকেছে। এই বাবুরা বেশ মজার মজার ছবি এঁকেছে। আজ একটি প্রাণবন্ত দিন ছিল। বাচ্চারা বিভিন্ন প্রকারের রং, পেন্সিল রং নিয়ে আসছিল। ছবি আঁকার দিনটা নাকি ওদের কাছে অনেক ভালো লাগে। উস্মিতা মিস বেশ যত্ন সহকারে বাচ্চাদের সময় দিচ্ছে। এই যে একটি বাবু, ছোট্ট বাবু, কিন্তু ভালো ছবি এঁকেছে, আমি দেখালাম। সব বাচ্চারা আঁকে তাদের মনের জায়গা থেকে। ওদের যদি প্রশ্ন করা হয় তোমাদের কোন সাবজেক্ট ভালো লাগে, বেশিরভাগই বলে ছবি আঁকতে ভালো লাগে। এই ভালো লাগাটা ধরে রাখা। ছবি আঁকা শুধু ছবি আঁকাই না, মানসিক যে একটা বিকাশ ঘটার জায়গা, সিক্স সেন্সকে দ্রুত বিকশিত করার জায়গা, সেটা হলো এই ছবি আঁকা। অভিভাবকরা অপেক্ষা করছে আমাদের গ্রাউন্ডে। প্রচুর অভিভাবক অবস্থান করে। আমরা চেষ্টা করি তাদের বসার ব্যবস্থা করা। আমি যে কথা বলছিলাম যে ছবি আঁকা একটা পূর্ণাঙ্গ জীবনধারার সাথে যায়। মানুষের জীবনের যে সৌন্দর্য বোধ, সেই সৌন্দর্য বোধের জায়গাটা তৈরি করতে পারে এই চিত্রাঙ্কন সাবজেক্ট অংশগ্রহণের মাধ্যমে। তার সিক্স সেন্স অতি দ্রুত বিকশিত হওয়ার একটি মাধ্যম এই ছবি আঁকা। আপনারা দেখেছেন যে বাচ্চারা ছবি আঁকে বা ছবি আঁকার সাথে সম্পৃক্ত থাকে, এরা অতি দ্রুত সৌন্দর্য বোধ এদের ভিতরে চলে আসে, সৃজনশীল কার্যক্রম এদের ভিতরে চলে আসে। এরা অতি সহজেই বুঝে ফেলে নিজেকে কিভাবে উপস্থাপন করতে হবে, নিজেকে কিভাবে পরিচালিত করতে হবে। এসব বিষয়গুলো বেশ দারুণভাবে ওদের কাজে আসে। আর নতুন নতুন চিন্তা ভাবনা বা নতুন নতুন সৃষ্টির যে জায়গাগুলো, সেটাও এই ছবি আঁকার মাধ্যমে তৈরি হয়। আমাদের ক্লাসরুমগুলো বেশ সুন্দর, ওদের ক্লাস করার উপযোগী করেই তোলা। প্রত্যেকটা রুম